সরকার পতনের পর শ্রীলঙ্কা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজনেস টাইমস 24-এ। আজ আমরা জানব কিভাবে শ্রীলঙ্কার সরকার তাদের পতনের পর উন্নয়ন প্রক্রিয়াকে পুনরুদ্ধার করেছে। যে বিষয়গুলোর উপর তারা বেশি গুরুত্ব দিয়েছিল সেগুলো হলো প্রশাসনিক পুনর্গঠন, অর্থনৈতিক নীতি ও সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, জনসাধারণের আস্থা পুনরুদ্ধার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই। প্রশাসনিক পুনর্গঠন। প্রথমত, সরকারের পতনের পর নতুন নেতৃত্ব প্রশাসনিক পুনর্গঠনে মনোনিবেশ করে শ্রীলঙ্কা। সরকার বদলের পর 2023 সালে নতুন প্রশাসন গঠন করে, যেখানে 30% নতুন মন্ত্রী নিযুক্ত হন। তারা দ্রুততার সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোতে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হয়। অর্থনৈতিক নীতি ও সংস্কার। অর্থনীতির দিকে নজর দিয়ে শ্রীলঙ্কা সরকার কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করে, যা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করে। 2022 সালে দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ ছিল $51 বিলিয়ন, যার কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়ে। নতুন সরকার IMF এর সাথে $2.9 বিলিয়ন একটি আর্থিক পুনর্গঠন চুক্তি করে। এর পাশাপাশি তাদের রপ্তানি বৃদ্ধি পায় 8%, যা 2023 সালে প্রায় $11 বিলিয়ন পৌঁছয়। স্থানীয় শিল্পের উন্নয়নে 20% কর ছাড় দেওয়া হয়, যা ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়াতে সহায়ক হয়। নিত্যপণ্যের দাম কমানো। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ছিল শ্রীলঙ্কার নতুন সরকারের আরেকটি বড় চ্যালেঞ্জ। 2022 সালে শ্রীলঙ্কায় প্রতি কেজি চিনির দাম ছিল প্রায় 250 শ্রীলঙ্কান রুপি, যা নতুন সরকারের নীতির জন্য 2023 সালে কমে দাঁড়ায় 200 রুপিতে। তেলের দামও কমানো হয়। 2022 সালে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল 550 রুপি, যা 2023 সালে কমে দাঁড়ায় 450 রুপিতে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের দাম যেমন চাল, ডাল, দুধ, চিনি, শিশুখাদ্য দাম প্রায় 15 থেকে 20% পর্যন্ত কমানো হয়। জনসাধারণের আস্থা পুনরুদ্ধার। জনসাধারণের আস্থা পুনরুদ্ধার ছিল নতুন সরকারের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। একটি সমীক্ষায় দেখা গেছে 2022 সালে সরকারের প্রতি জনগণের আস্থা ছিল মাত্র 17%, যা নতুন সরকারের বিভিন্ন উদ্যোগের পর 2023 সালে বেড়ে দাঁড়ায় 45%। নতুন সরকার জনগণের উদ্বেগ শোনার জন্য 50টিরও বেশি উন্মুক্ত সংলাপের আয়োজন করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নাগরিকদের সাথে সম্পর্ক মজবুত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এইসব সংলাপে যেটি নতুন সরকারের আস্থা পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণও ছিল অগ্রাধিকার তালিকায়। 2022 সালে শ্রীলঙ্কার দুর্নীতি সূচক ছিল 85তম স্থানে, কিন্তু নতুন সরকারের পদক্ষেপের ফলে 2023 সালে এটি 65তম স্থানে উন্নীত হয়। পূর্ববর্তী সরকারের আমলের দুর্নীতির বিরুদ্ধে 100টিরও বেশি তদন্ত শুরু হয় এবং অভিযুক্তদের মধ্যে 25 জনকে ইতোমধ্যে আইনের আওতায়ও আনা হয়েছে। এর মাধ্যমে সরকার জনগণের মধ্যে ন্যায় বিচার ও স্বচ্ছতার বার্তা পাঠাতে সক্ষম হয়। ভবিষ্যৎকে সামনে রেখে বর্তমান শ্রীলঙ্কা সরকার প্রতিশ্রুতি দেয় যে তারা দেশকে উন্নয়নের পথে ফিরিয়ে আনবে। 2023 সালে নতুন উদ্যোগের ফলে দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP প্রবৃদ্ধি ছিল 3.5%, যা পূর্বের সরকারের সময় ছিল -7.82%। 2023 সালে তাদের ফরেন রিজার্ভ ছিল $4.4 বিলিয়ন, যেটা 2024-এ দাঁড়িয়েছে $5.4 বিলিয়ন। আজকের এই পদক্ষেপগুলো প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব ও পরিকল্পনা থাকলে যে কোনো দেশের জন্য ঘুরে দাঁড়ানো সম্ভব, এবং যা শ্রীলঙ্কা সরকার ইতিমধ্যেই প্রমাণ করেছে।